দেখতে পাচ্ছ বন্ধুরা কামিনী ফুলটাই দেখো কত পাপড়ি পড়েছে ওর। আর সকালটা আজকে প্রচুর হাওয়া চলছে, রোদটাও খুব হালকা উঠেছে, খুব একটা কড়া রোদ উঠেনি, আর হাওয়া প্রচুর পরিমাণে দিচ্ছে। তোমরা গাছগুলো দেখতেই পাচ্ছ কীভাবে নড়াচড়া করছে। আর এই যে আমি সাথে চা নিয়ে চলে এসেছি, আজকে চা করাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো চা বানিয়ে একদম চলে এসেছি। এখন 8:45 বাজে, আজকে আমি 7:30টায় উঠে গেছি। কারেন্টটা খুব কাল থেকে ডিস্টার্ব করছে, ভোরবেলায় কখন কারেন্ট গেছে যাই না। যতক্ষণ রুমটা ঠান্ডা ছিল, এসি যেহেতু চলেছিল, ততক্ষণ ভালোভাবে ঘুমাতে পেরেছি। তারপরে এত গরম লাগছে, জানলা দরজা খুলে দিয়েছি, দেখছি বাইরে খুব হাওয়া দিচ্ছে মোটামুটি। তারপরে ঘুমিয়েছি কিছুক্ষণ, 7:30টায় উঠেছি। চলো, হ্যাপি ইস্যু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সারাদিন কী করি না করি পুরো ভিডিওটাই শেয়ার করবো, ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর এখন আমি চাটা আগে খেয়ে ইনডোর প্ল্যান্টগুলোও দেখছি শুকিয়ে গেছে। চা তো অনেকক্ষণে খাওয়া হয়ে গেছে, রিসুর পাশে একটু শুয়েছিলাম, তো আবারও দেখছি ও ঘুমিয়ে গেল। ইনডোর প্ল্যান্টগুলো তো একটু শুকিয়ে গেছে, এগুলো আবার রিসু জল দেয়। আর গাড়ি এখানে 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 দেখো কী অবস্থা। মাথায় খুব করে তেল লাগিয়েছি, আজকে চুলটা শ্যাম্পু করবো। মাথায় খুব খুশকি হচ্ছে, জানি না কেন, কালকে এত চুলকাচ্ছিল মাথা, তেল লাগিয়েছি। তেলটা অনেকক্ষণই থাকবে, ধরো এখন তো রান্নাবান্না করে স্নান করতে আমার এখন অনেক বেরিয়েছে, 12টা বাজে, ততক্ষণ অনেকক্ষণই তেলটা মাখা থাকবে। আর ইস্যু উঠলে ওই রুমে বিছানার চাদরটা তুলে এগুলো কাচতে দেবো, কিছু জামা কাপড়, তো না উঠলে তুলতে পারছি না, যে না যে কাপড় কাচা হচ্ছে না। 9:45 বাজবে, দিদিও এসে যাবে, তো ইস্যু উঠুক, তারপরে বাকি কাজগুলো করবো। চলো পরে আবার ফিরে আসছি। বন্ধুরা 9টা-12টা ফুলটা দেখো, একদম সকালে তখন দেখায়নি, যেহেতু পুরোটা ভালোভাবে ফোটেনি। এখন দেখো কি সুন্দর লাগছে না দেখতে। দেখো বন্ধুরা, রিসু ঘুম থেকে ওঠার পরে আমি এই সব চাদর টাদর তুলে এগুলো সব ভালোভাবে মোছামুছি করে নিচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখাইনি। ওঠার পরেও ফোনটা নিয়ে নিচ্ছে, কী করে দেখাই বলো তো। তো কিচ্ছু পাতিনি এখনও চাদর, আমি একটু ফাঁকা থাকুক। আর এদিকে জানলাটাও খুলে দিয়েছি, বেশ হাওয়া দিচ্ছে আজকে। আর ওয়াশিং মেশিনে কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, আজকে কাচতে অনেক লেট হয়ে গেল। আমার এই সময় মিলে অর্ধেক শুকনো হয়ে যায়, 10টা 15 মতো বাজে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আলু দিইনি, কালকে চিকেনের অনেক আলু আছে, তো ডিমের ঝোল যখন রান্না করব ওই আলুটাই এখানে অ্যাড করব। আর এখানে দুধ নেব বলে জায়গাটা ধুয়ে রেখেছি। আর আমি এখন টিফিন খাবো হচ্ছে, দেখো সর অনেকটা জমিয়েছি, এটা দিয়ে চিনি দিয়ে মুড়ি খাবো। আর রিসু সোনার মুডটা মনে হয় আজকে একটু খারাপ আছে, মানে ঘুমটা ঠিকঠাক কালকে হয়নি, অনেকবার কারেন্ট যাচ্ছিলো তো। ও চুপচাপ এখানে বসে আছে খেলনা নিয়ে, একটু ফোনও দেখছিলো, ওকে একটু ফোন দেবো যাতে ও দেখে। চলো পরে আবার ফিরে আসছি। ভাতটা হতে না হতেই বন্ধুরা কাপড়ও কাচা হয়ে গেল। এবার আমি ভাবছি আগে মিলে দিই, আর ওইদিকে দুধটাও গরম করতে মানে ফোটাতে দিয়েছি, কেন রিসুও খাবে। ততক্ষণ দুধটা গরম হতে হতে কাপড় মেলা হয়ে যাবে। আর শুধু আজকে ডিমের ঝোল করব আর ডাল করব। রিসু সোনার মুডটা জানো তো, আজকে সকাল বাবা এটা হয়নি, দেখো দেখেছো, বার করাতে দেবে না। এই দেখো বন্ধুরা, কাপড় চোপড় মিলে দিচ্ছে, আর একটা চাদর এখানে কুলায়নি, সেই জানলাতে দিয়েছে। আর ওকে দেখো, ও রিসুর নিয়ে যেটা বলছিলাম, রিসুর আজকে ঘুম থেকে ওঠার পরে না সকালবেলা মুডটা একটু খারাপ ছিল, জানি না কেন। চলো দেখবে, চলো। তো ও মামা মামা করছে, মানে ভাইকে খুঁজছে। তারপরে বাড়িতে আবার ফোন করে দেখো দিদিভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললো, তারপর ওর সাথে আমি অনেকক্ষণ খেলা করলাম, তারপরে ওর মুডটা একটু ঠিক হলো। এই যে দুধটাও হয়ে গেছে গরম, এবার ওকে খাওয়াবো, তারপরে আমি রান্না বান্না করবো। আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধটা রেখেছি, আলুটাও বার করে রেখেছি ফ্রিজ থেকে, আর ওইদিকে ভাতও নেমে গেছে। চলো এবার রিসুকে খাইয়ে রান্না শুরু করি। তো বন্ধুরা দেখো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ডালটাও নেমে গেছে, আর এই যে ডিমের ঝোলটাও নামালাম, একদম হালকা পাতলা করে করেছি। আর গ্যাস ট্যাসগুলো এখন মুছবো না, গরম আছে, তো এগুলো সব এরপরে মুছবো। ও রিসুকে স্নান করাবো, তারপরে এই যে রিসু খেলা করছে, জুস বানাচ্ছে। রিসু একটু জুস বানাচ্ছ? হ্যাঁ, ও জুস বানাচ্ছে। তো রিসুকে স্নান করিয়ে ফোনটা চার্জ দেবো, তারপরে আমি স্নান করে ফিরে আসছি, ঠিক আছে? আর ফোনটা চার্জ দেবো, সুইচ আগে অন করে দিয়েছি। চলো পরে ফিরে আসছি আবার। স্নানের সময় দেখো বন্ধুরা, রিসুর কিছু জামা কাপড় হাতে কেচে নিয়েছি, মেশিনে এগুলো আর দিইনি, হাতেই কেচেছি। এখানে মিলে দিলেই শুকিয়ে যাবে, যা রোদ গরম। তাও একটা কী বলো তো, যে হাওয়াটা আছে। এই 12টা কত বাজে, 10 বাজে, আমার স্নান কমপ্লিট হলো।
এবার কাপড় মিলবো, পুজো করব, তারপরে একটু বসবো। তাও তো আবার একটা রুমের এখনও বিছানায় চাদর পাতা হয় না। আর এই যে টেবিল ফ্যানটা চালিয়ে কিছু খেলা করছে, একটু তোমরা নয়েজ আসবে তোমাদের, তাই জন্য আমি আগে চলো কাপড়গুলো মিলে নিই। স্নান শ্যাম্পু দিয়ে স্নান করতে বন্ধুরা এত এই দেখো এইসব খেলনাটা, স্নান করতে এত আরাম লাগছে না। হাওয়া দিচ্ছে, বাট এখন হাওয়াটা গরম, যেহেতু এখন বেলা হয়ে গেছে, এখন তো হাওয়াটা গরম হবেই। পুজোটা আগে সারি। সিঁদুরও নিতে হবে, একটা সিঁদুরটা শুকিয়ে শুকিয়ে এসছে, লিকুইড সিঁদুরটা, আর একটা আছে, অর্ডার দিতে হবে। আছে বলতে বেশি নেই, একটা টিপও করে নিলাম। চলো এবার পুজোটা সেরে নিই। পুজো করে দেখো চাদর বার করে আনলাম, চাদর বালিশে আবার এগুলো পেতে দিও। এখন এসি চালাতে বলছি, তার আগে চাদর পাতি, জানলা টানলা লাগাবো, চাদর পাতবো, ওই দিকের কাপড় তুলতে হবে, তারপরে তো এসি চালাবো। ওকে দেখো, চলো আমি তাড়াতাড়ি করি। চাদর পেতে দিলাম, তাড়াহুড়ো করে পাতলাম, সে এসি চালাবে, জানলা টান্না না লাগালে। আর বলো তো ওইদিকে কাপড় মেলা থাকে, যেহেতু আমার মানে আউটডোরটা হচ্ছে এইখানে ব্যালকনি, তো আমাকে সামনে থেকে কাপড়গুলো তুলতে হয়। খুলবে না, জানলা খুলবে না, তো সবগুলোই তুলে দিয়েছি। ওই সাইডে কিছু কিছু আছে যেটা মানে মেশিনটার থেকে দূরে আছে। এবার এসি চালিয়ে দিলাম, ওর এখন শান্তি হলো, এখন খেলা করছে। এই দেখো নীল চাদর পেতেছি আজকে, নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিল, তাই তো জানি না ঠিক লাইনটা, যাই হোক একটু গান করে দিলাম তোমাদের সাথে। নীল রংটা দেখে গানটা মনে পড়লো, আসলে নীল রং কিন্তু আমার একটুও প্রিয় নয়, গানটা এমনি করলাম। তো যাই হোক, তো চলো এবারে এই দেখছো লাফাচ্ছে খাটের মধ্যে পড়ে যাবে, এবার একটু রেস্ট নিই, তারপরে রিশুকে লাঞ্চ করাবো, নিজেরা লাঞ্চ করব, একদম বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। 5:30 বাজে বন্ধুরা, চা বানাতে এসেছি, 5:30টাও বাজেনি, 5:26 মতো। দুপুর আজকে একটু ঘুমাইনি, রিশু তো ঘুমিয়ে গেছে, রিশু আজকে আবার এখনও ওঠেনি, অন্যদিন যেমন উঠে যায় তো ওঠেনি। আমি বললাম যে রিশু যখন ওঠেনি তো চাটা বানিয়ে আমরা চা খেয়ে নিই, আর বাসন টাসন এখনও গোছায়নি, আগে চা খাই, তারপরে এসব কাজ করবো। আর সারা দুপুর ভূতের মুভি দেখেছি, মানে নিজেই তারপরে কিন্তু ভয় পাবো রাত্রেবেলায়। তো চলো চাটা বানিয়ে নিই। চা করতে করতে ঝুড়ির বাসনও গোছানো পুরো ডান, আর এদিকে চা কমপ্লিট, দুজনের 2 রকমের বিস্কিট, এটা 2 হোয়াইট টোস্ট, এটা আমার। চলো এবার চাটা খেয়ে নিই, রিশু উঠলে রিশুকে খাওয়াবো। আমরা একটু বেরিয়েছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে করে এলাম। টুবাই আবার ব্যাগটা ছাদে রাখতে গেছে, মানে ওপরে রুমে আমাদের, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আবার এদিকে একটু বাজারে যাবো। রিশু বাবাকে ডাকছে, বাবা বাবা, বাবা আসছে তো, ঠিক আছে বাবা, ব্যাগ রেখে দিয়ে আসছে। এত গরম লাগছে, হাওয়াটা দিচ্ছিল, আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল। বাবা রিশু দেখো, দেখো রিশু কোথায় এসছে, ফটো তুলতে এসছে, ফটো তুলতে, বাবা তো বাইরে আছে। ঠিক আছে, ওকে, আর তুমি ইয়ে হয়ে যাবে, টাইম আউট করে দেবো, কিন্তু টাইম আউট হয়ে যাবে। বাজার থেকে এসে ফ্রেশ হয়েছি, ঘাম দিচ্ছে তো, অথচ বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে এই গ্যাসের সামনে একটু ঘাম লাগছে। তো রাত্রে খাবার বসালাম ডিনারের জন্য, আর হচ্ছে চাল নিয়ে এসেছি, সব জায়গায় ঢালবো, সবজি কিনে নিয়ে এসেছি অল্প পরিমাণে। তো চলো এগুলো এখন একটু যার যেখানে জায়গা রাখা সেটা রেখে দিই, চালটাকে ঢালবো। দেখো ঢেলে নিয়েছি, এই যে ঢাকনা, আর এই যে সবজিপাতি আছে এখানে সব, এগুলো একটু গুছিয়ে রাখি। এই দেখো বন্ধুরা সব গুছিয়ে নিলাম, সব গুছিয়ে নিলাম, এবার ফ্রিজে ঢুকিয়ে দিই, আর এদিকে খাওয়ার তো হচ্ছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।